প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশ্যে প্রদত্ত ভাষণের পর থেকেই দেশে নির্বাচনী পরিবেশ গড়ে উঠতে শুরু করে। এর ধারাবাহিকতায় প্রধান উপদেষ্টার কার্যালয় নির্বাচন কমিশনের উদ্দেশ্যে একটি চিঠি পাঠিয়ে নির্দেশ দিয়েছে আগামী ফেব্রুয়ারির মধ্যে রমজান শুরুর আগে জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন করতে হবে। এই চিঠিকে নির্বাচন আয়োজনের প্রথম আনুষ্ঠানিক পদক্ষেপ হিসেবে ধরা হচ্ছে। এর ফলে দীর্ঘদিন ধরে চলা জল্পনা কল্পনার অবসান ঘটে এবং রাজনৈতিক অঙ্গনে আবারও সজীবতা ফিরে আসে। যদিও ফেব্রুয়ারি পর্যন্ত প্রায় 6 মাস সময় বাকি রয়েছে, তবুও রাজনৈতিক কার্যক্রম কার্যত শুরু হয়ে গেছে। অনেক দল ইতোমধ্যে প্রার্থীদের প্রাথমিক মনোনয়ন ঘোষণা করেছে, তবে বৃহত্তম রাজনৈতিক শক্তি বিএনপি এখনও চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেনি। এ কারণে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা দ্রুত নিজেদের প্রার্থিতা নিশ্চিত করার লক্ষ্যে সক্রিয় হয়েছেন। স্থানীয় পর্যায়ে সবাই প্রচারণায় ব্যস্ত এবং মনোনয়নের জন্য নজর এখন কেন্দ্রীয় নেতৃত্বের দিকে। বিএনপির শীর্ষ পর্যায়ের বেশ কয়েকজন নেতা জানিয়েছেন, একটি বড় দলের ক্ষেত্রে প্রতিটি আসনে একাধিক মনোনয়ন প্রার্থী থাকা অস্বাভাবিক নয়। বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে সঠিক প্রার্থী নির্বাচন। এই উদ্দেশ্যে ইতোমধ্যে একাধিক দফা জরিপ পরিচালিত হয়েছে। বর্তমানে চলছে তৃতীয় ধাপের জরিপ। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ 70 থেকে 80 জন অভিজ্ঞ ও সুপরিচিত নেতার প্রার্থিতা অনেকটা নিশ্চিত বলে মনে করা হচ্ছে। বাকিদের ক্ষেত্রে জরিপের ফলাফল বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেওয়া হবে। পাশাপাশি দীর্ঘ আন্দোলনের সময় যারা দলের সঙ্গে ছিলেন তাদেরও অগ্রাধিকার দেওয়া হচ্ছে। কিছু আসনে সমঝোতার বিষয়টিও নীতি নির্ধারণী পর্যায়ে গুরুত্বের সঙ্গে বিবেচিত হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এবারে নির্বাচনে ভোটারদের ভূমিকা হবে সবচেয়ে নির্ণায়ক, আর প্রার্থীদেরও ভোটারদের সামনে কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে। বিশেষ করে এবার প্রথমবারের মতো বিপুল সংখ্যক তরুণ ভোটাধিকার প্রয়োগ করবেন। তাই ধারণা করা হচ্ছে বিএনপি এবার প্রার্থী নির্বাচনে অতীতের তুলনায় অনেক বেশি সতর্ক থাকবে। এ প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মোহাম্মদ চৌধুরী বলেন, আমাদের সম্ভাব্য প্রার্থীরা দেশের প্রতিটি আসনে নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছেন। বিএনপি আসন্ন জাতীয় নির্বাচনের জন্য সম্পূর্ণ প্রস্তুত। আমরা এমন প্রার্থী দেব যারা সাহসী, জনপ্রিয় এবং জনগণের কাছে গ্রহণযোগ্য। এজন্য ব্যাপক যাচাই বাছাইয়ের মধ্য দিয়েই প্রার্থী চূড়ান্ত করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও রাজনৈতিক বিশ্লেষক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান মনে করেন, এবারের নির্বাচনী প্রচারণা প্রচলিত ধারার বাইরে গিয়ে পরিচালিত হবে। রাজনৈতিক দলগুলোকে নতুন নেতৃত্ব সামনে আনতে হবে এবং অতীতের মতো শুধুমাত্র অর্থনৈতিক প্রভাবের ভিত্তিতে মনোনয়ন দেওয়া এবার কার্যকর নাও হতে পারে।